আজ বর্তমানে আমরা অধিকাংশ মসজিদে দেখতে পাচ্ছি ইমাম সাহেবগণ প্রতিনিয়ত মাইকে চিৎকার করে বারবার এই জিনিসটি তারা বলছেন বা তিনারা বলছেন যে ইফতারের আর এত মিনিট সময় রয়েছে, বা সেহরির জন্য মানুষকে ওঠানোর পরও মাইকে গজাল বা হামদ পরিবেশন করছেন। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ কি এটি শরীয়ত সম্মত? আমরা তো দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইবার আযান দেওয়া হতো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না বেলালান ইউআদ্দিনু বিল-লাইল, নিশ্চয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আযান দেয়। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের উদ্দেশ্য ছিল দুইটি। এক, যারা ঘুমন্ত মানুষ রয়েছে তাদেরকে জাগ্রত করার জন্য। দুই, যে সমস্ত মানুষেরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজে রত ছিলেন তাদেরকে সাহারির দিকে জাগ্রত করার জন্য, সাহারির দিকে আহ্বান করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। তাহলে আমরা আযানের সূত্রপাত পেয়ে যাচ্ছি যে রাত্রে আযান দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাত্তা ইউআদ্দিনা ইবনে উম্মে মাকতুম, যখন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দেন ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? সাহরি খাও। এখানে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন মুয়াজ্জিন নির্ধারিত ছিল এবং দুইবার আযান হতো। একবার সাহরির জন্য বা যারা তাহাজ্জুদরত ছিলেন তাদেরকে সাহরির পথে, সাহরির দিকে ডাকার জন্য। তাহলে আমরা যুক্তির খাতিরে বা ধরে নিন, কিছু সময়ের জন্য আমি ধরে নিলাম যে সাহরির জন্য আযান দিলাম, আযান দেওয়ার পরে যে আমরা গজল, সাহরির পরে গজল, হামদ বা আপনারা সেহরি খেতে আরম্ভ করে দিন, সেহরি খাওয়ার সময় হয়ে গিয়েছে, এই জিনিসগুলো বলা অনৈতিক কাজ, ইসলাম বহির্ভূত কাজ। যেসব জিনিস ইসলাম পারমিশন দেয় না সেই সব জিনিস ইসলাম বহির্ভূত হয়ে যায়। আপনি এখানে বোঝাতে চাচ্ছেন ইসলাম সম্পূর্ণ নয়, আপনি বোঝাতে চাচ্ছেন ইসলাম অসম্পূর্ণ, যা আপনি পূর্ণতা দিতে এসেছেন। তাই আমি আপনাদের নিকটে বিনম্র অনুরোধ, সঠিক ইসলামটি জানুন। সঠিক ইসলাম জানার প্রয়োজন রয়েছে। খামাখা শরীয়তের মধ্যে আপনি এমন জিনিসকে ঢুকিয়ে দিচ্ছেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকাননি, আপনি ঢুকিয়ে দিচ্ছেন। তাই আমি সেই সমস্ত উলামায়ে কেরামগণকে, সেই সমস্ত মসজিদের ইমাম সাহেবগণের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই গজল, হামদ বা ইফতারের আর 5 মিনিট আর 10 মিনিট সময় রয়েছে, ইসলামে আদৌ এগুলো আপনি খুঁজে পাবেন না। সুতরাং আপনার উচিত হবে না যে আপনি এই সমস্ত জিনিসগুলো বারবার মসজিদে বলছেন বা মানুষকে বারবার এদিকে দৃষ্টিপাত করছেন। আপনি এসব জিনিসগুলো বন্ধ করুন। যদি কমিটির ভয় হয় আপনি কমিটিকে বোঝান, সজাগ করুন, জনগণকে সজাগ করুন, মানুষকে বোঝান, মানুষই বুঝবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন সৃষ্টিজীব হিসেবে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে এমন জ্ঞান দিয়েছেন, মানুষ যদি সঠিক জিনিসটা বোঝান অতএব সে বুঝবে। সুতরাং আপনার কর্তব্য উচিত হবে মানুষকে সঠিক জিনিসটা বোঝান।